আপনার জীবনের সাথে কখনো কি কেউ নোংরা খেলা খেলেছে? বন্ধু, সহকর্মী বা পরিবারের কেউ? এই ভিডিওতে আমরা কথা বলবো ম্যাকিয়াভেলির 10টি কৌশল নিয়ে। এগুলো দিয়ে আপনি মানুষের যে কোনো চালাকি মোকাবিলা করতে পারবেন। আপনি শিখবেন কিভাবে আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হয়, প্রতিপক্ষের গোপন উদ্দেশ্য কিভাবে বুঝবেন, তাদেরকে কিভাবে তাদেরই পাতা ফাঁদে ফেলবেন। এই ভিডিও শেষে আপনি শুধু নিজেকে রক্ষা করতেই শিখবেন না, আপনি নিজের এমন এক উপস্থিতি তৈরি করতে শিখবেন যেখানে কেউ আর কখনো আপনাকে তাদের লক্ষ্যবস্তু বানানোর সাহস করবে না। কৌশল 1। যখন আপনি উপলব্ধি করেন তারা আপনার সাথে অসৎ আচরণ করছে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যদি আপনি কখনো এটা অনুভব করে থাকেন তাহলে আপনি ঠিকই জানেন আমি কি বলতে চাই। আপনার জীবনে একদিন হঠাৎ করে কিছু একটা বদলে যায়। পরিবেশ একই থাকে, মানুষ একই থাকে, কিন্তু অনুভূতিটা বদলে যায়। কণ্ঠের স্বর পাল্টে যায়, চেনা মানুষ অচেনা হয়ে যায়। হাসিটা থাকে কিন্তু তাতে আর উষ্ণতা থাকে না, থাকে অভিনয়। সম্মানটা পুরোপুরি হারিয়ে যায় না, কিন্তু সূক্ষ্মভাবে কমে যায়। এতটাই সূক্ষ্ম যে আপনি প্রথমে নিজেকেই সন্দেহ করেন। আপনি তখন সেই বদলে যাওয়া মানুষকে নিয়ে ভাবেন, হয়তো আমি বেশি ভাবছি, হয়তো আমি অযথা সন্দেহ করছি, হয়তো এটা আমার মনের ভুল। এগুলো আপনার মনের ভুল বোঝাবুঝি, যেটা কাকতালীয়ভাবে সবসময় আপনার বিপক্ষেই যায়। আপনার কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেটা তাদের সবসময় মনে থাকে, কিন্তু যখন তা জরুরি দরকার তারা তখনই ভুলে যায়। এটা অসাবধানতা নয়, এটা ভুল নয়, এটা পরিকল্পনা। তারা কেয়ারলেস নয়, তারা আপনাকে নিয়ে লাভ ক্ষতির হিসেব করছে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ একটি মারাত্মক ভুল করে ফেলে। তারা আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানায়। তারা খুব তাড়াতাড়ি একে অপরের মুখোমুখি হয়। তারা নিজেদের অবগতির প্রকাশ করে। তারা দেখায় যে তারা সব বুঝে গেছে। আর এখানেই তারা নিজেরাই নিজেদের দুর্বল করে দেয়। কারণ আপনি যখন কৌশল ছাড়া আপনার মনোভাব প্রকাশ করেন, আপনি তখন আপনার প্রতিপক্ষকে একটি অমূল্য সুবিধা দিয়ে দেন। আর যখন আপনি তাদের ব্যাপারে কৌশলী হয়ে যান, তখন তারা জানে আপনি তাদের দেখছেন, আপনি জানেন আপনি সতর্ক। তখন তারা তাদের কৌশল বদলে যায় আরও সূক্ষ্মভাবে, আরও গভীরভাবে। নিকোলো ম্যাকিয়াভেলি এই মুহূর্ত সম্পর্কে স্পষ্টত সতর্ক করেছিলেন। যখন প্রতারণা ঘরে প্রবেশ করে, প্রথম নিয়ম প্রতিশোধ নয়, প্রথম নিয়ম হল সংযম। আপনি এখন বিশ্বাসঘাতকতা দেখামাত্র আঘাত করেন না, আপনি অপেক্ষা করেন, আপনি পর্যবেক্ষণ করেন। কারণ সম্পর্কে যারা নোংরা খেলে তারা বিশৃঙ্খলায় বাঁচে। তারা চায় আপনি আবেগপ্রবণ হন, তারা চায় আপনি প্রতিরক্ষামূলক হয়ে পড়ুন, তারা চায় আপনি নিজেকে ব্যাখ্যা করতে শুরু করুন। কারণ আপনি যেই মুহূর্তে আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানান, আপনি তাদের তৈরি করা ফ্রেমের ভেতরে প্রবেশ করেন। আপনি তাদের খেলা তাদের নিয়মে খেলতে শুরু করেন। কিন্তু প্রকৃত ক্ষমতার চালটা আরও ঠান্ডা, আরও নীরব, আরও বিপজ্জনক। আপনি কিছুই বলেন না, আপনি বাহ্যিকভাবে কিছুই পরিবর্তন করেন না, কিন্তু ভেতরে সব কিছু বদলে যায়। আপনি আর তাদের আচরণের উপর ভরসা করেন না, আপনি মূল প্যাটার্নটা খুঁজতে শুরু করেন। কার লাভবান হচ্ছে, কে সুবিধা পাচ্ছে, আপনি যখন হেরে যাচ্ছেন তখন কে হাসছে। এটা প্যারানয়া নয়, এটা দুর্বলতা নয়, এটা কৌশলগত সচেতনতা, এটা জেগে ওঠা। যেই মুহূর্তে আপনি বুঝতে পারেন তারা আপনার সাথে নোংরা খেলছে, সেই মুহূর্তে আপনিও ন্যায্যভাবে খেলা বন্ধ করবেন। কিন্তু আপনি সেটা ঘোষণা করবেন না, আপনি হুমকি দেবেন না, আপনি তাদের সতর্কও করবেন না। আপনি তাদের সাথে মানিয়ে নেওয়ার অভিনয় করবেন, নীরবে, নিখুঁতভাবে। আর এখানে একটা সত্য আছে যেটা বেশিরভাগ মানুষ কখনো বুঝতে পারে না। যেই মুহূর্তে কেউ নিচে নামার সিদ্ধান্ত নেয়, সেই মুহূর্তে সম্পর্কটা বদলে যায়। এটা সম্পর্ক থাকে না, এটা যুদ্ধ হয়ে যায়। এখন একটাই প্রশ্ন, আপনি কি তাদের এই আচরণ সময় মতো বুঝতে পারবেন? যদি আপনি বুঝতে পারেন, তাদের আচরণে আপনি প্রতিক্রিয়া দেখাবেন না, আপনি নীরবে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। কৌশল 2। কখনো প্রথমে প্রতিক্রিয়া দেখাবেন না। যে মুহূর্তে তারা আপনাকে উস্কানি দেয়, বুঝে নেবেন তাদের ফাঁদটা ইতিমধ্যে পাতা হয়ে গেছে। একটা প্রকাশ্য খোঁচা, একটা মিথ্যে অভিযোগ, অথবা এমন একটি পরিকল্পিত পদক্ষেপ যেটা সরাসরি আপনার মন এবং আত্মসম্মানকে আঘাত করার জন্য তৈরি করা।
আর তখন আপনার মস্তিষ্কের আগে আপনার শরীর প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। হৃৎস্পন্দন দ্রুত হয়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে, শব্দগুলো ঠোঁটের কিনারায় জমা হতে থাকে। আপনি অনুভব করেন আপনাকে এখনই কিছু বলতে হবে, আপনাকে ভুলটা ঠিক করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, সত্যিটা পরিষ্কার করতে হবে। একটু থামুন, আপনার এই তাড়নাটার জন্যই তারা অপেক্ষা করছিল। যে ব্যক্তি প্রথমে প্রতিক্রিয়া দেখায় সেই প্রথমে হারে। আপনি যখন আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেন, আপনি নিজের অজান্তেই তাদের হাতে 3টি অমূল্য জিনিস তুলে দেন: আপনার কৌশল, আপনার দুর্বলতা এবং আপনার সচেতনতার স্তর। আপনি তাদের দেখিয়ে দেন আপনার অনিরাপত্তা কোথায়। আপনি তাদের শিখিয়ে দেন পরের বার ঠিক কোথায় আঘাত করলে আপনাকে নিয়ন্ত্রণ করা যাবে। নিকোলো ম্যাকিয়াভেলি বলতেন, প্রতিটি যুদ্ধ প্রথমে শারীরিক নয়, মানসিকভাবে শুরু হয়। যারা নোংরা খেলে তারা প্রথম আঘাত করে জেতার জন্য নয়, তারা আঘাত করে তথ্য সংগ্রহ করার জন্য। আপনার প্রতিক্রিয়াই তাদের মিশন। আপনার বলা প্রতিটি আত্মরক্ষামূলক শব্দ তাদের জন্য ডেটা। আপনার প্রতিটি ব্যাখ্যা তাদের জন্য একটি মানচিত্র। প্রতিটি আবেগ তাদের জন্য একটি অস্ত্র। তাহলে আপনি কি করবেন? কিছুই না। দুর্বল বলে নয়, ভয় পেয়ে নয়, বরং এই কারণে যে আপনার নীরবতা তাদের অন্ধ করে দেয়। যখন আপনি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন, তারা বুঝতে পারে না তারা সফল হয়েছে কিনা। তারা জানতে পারে না আপনি রাগান্বিত কিনা। তারা জানে না আপনি আহত কিনা। তারা জানে না আপনি কি পরিকল্পনা করছেন। আর এই অনিশ্চয়তাই তাদের ভিত কাঁপিয়ে দেয়। তাদের বিশ্বাস করতে দিন আপনি কিছুই বুঝতে পারেননি। তাদের বিশ্বাস করতে দিন তাদের চাল কাজ করেছে। তাদের স্বস্তিতে থাকতে দিন, কারণ আত্মবিশ্বাসী শত্রু সবসময় বেশি ভুল করে। আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগকে দমন করা নয়। আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগকে শাসন করা। আপনি আঘাতটাকে উপেক্ষা করছেন না, আপনি সেটাকে জমা রাখছেন। আপনি প্রতিক্রিয়া দিতে বিলম্বিত করছেন, যাতে আপনার প্রতিক্রিয়াটা নিখুঁত হয়। মনে রাখবেন, শক্তি মানে আঘাত করার ক্ষমতা নয়, শক্তি মানে নিয়ন্ত্রণ। যখন কাছের মানুষ নোংরা খেলে, যে ব্যক্তি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায় সে হেরে যায়। আর যে ব্যক্তি অপেক্ষা করে সেই সিদ্ধান্ত নেয় এই খেলাটা কিভাবে শেষ হবে। কৌশল 3, ফলাফল নিয়ন্ত্রণের আগে ফ্রেম নিয়ন্ত্রণ করুন। যখন কেউ নোংরা খেলে, তারা শুধু আপনাকে আঘাত করছে না, তারা আরও গভীর কিছু করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে সব কিছুর ফ্রেম নিয়ন্ত্রণ করতে। এই ফ্রেম দৃশ্যমান নয়, এটা কোনো শব্দ নয়, কোনো কাজ নয়। এটা হলো সেই গল্প যা নীরবে তৈরি হচ্ছে। এটা হলো সেই দৃষ্টিভঙ্গি যেটা মানুষ ধীরে ধীরে গ্রহণ করছে। এটা হলো সেই মানসিক পরিবেশ যেটা পুরো পরিস্থিতিকে ঘিরে ফেলছে। আর যে ব্যক্তি ফ্রেম নিয়ন্ত্রণ করে, সেই শেষ পর্যন্ত ফলাফল নিয়ন্ত্রণ করে। নোংরা খেলোয়াড়রা খুব কমই সরাসরি আক্রমণ করে। তারা আঘাত করে আপনার উপলব্ধি বদলে দিয়ে। তারা সরাসরি বলে না আপনি অযোগ্য, তারা শুধু ইঙ্গিত দেয়। তারা শুধু টোন বদলায়, কোনো প্রমাণ ছাড়াই, শুধু অনুভূতির মাধ্যমে। তারা এমনভাবে আপনাকে উপস্থাপন করে যাতে আপনি অস্থির, আবেগপ্রবণ বা অবিশ্বাসযোগ্য মনে হন। আর আপনি যদি তাড়াহুড়ো করে নিজেকে রক্ষা করতে যান, আপনি অজান্তেই তাদের তৈরি করা ফ্রেমের ভেতরে প্রবেশ করেন। আপনি যখন তাদের কোনো নোংরামোর জবাবে বলেন এটা সত্য নয়, সেই মুহূর্তেই আপনি তাদের মিথ্যে গল্পকে বৈধতা দিয়ে দেন। তখন আপনি হয়ে যান আসামি আর তারা হয়ে যায় বিচারক। নিকোলো ম্যাকিয়াভেলি এই সত্যটা গভীরভাবে বুঝতেন। ক্ষমতা মানে সবসময় সঠিক হওয়া নয়। ক্ষমতা মানে বাস্তবতাকে কিভাবে ব্যাখ্যা করা হবে সেইটার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। একজন শাসক যখন প্রকাশ্যে নিজেকে ব্যাখ্যা করতে থাকে, তখন সে নিজের অবস্থান দুর্বল করে ফেলে। কিন্তু একজন শাসক যখন নিজেই ন্যারেটিভ নির্ধারণ করে, তখন তাকে চ্যালেঞ্জ করা অসম্ভব হয়ে যায়। তাই শুরুতেই নিজেকে রক্ষা করতে যাবেন না। আপনার প্রতিক্রিয়া যতই ঠান্ডা, নিখুঁত এবং সংযত হোক, আপনি যত ঠান্ডাই থাকুন, তারা বলবে আপনি অস্থির। যদি তারা আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, তাদের ব্যাখ্যা নয়, ফলাফল দেখান। যদি তারা আপনাকে কোণঠাসা করতে চায়, তাদের কথোপকথনকে টেনে আনুন যুক্তি এবং কাঠামোর জায়গায়। কখনো তাদের যুদ্ধক্ষেত্রে লড়াই করবেন না। সংঘর্ষটাকে টেনে আনুন আপনার নিয়ন্ত্রিত ভূমিতে। যদি তারা আপনাকে আবেগপ্রবণ হিসেবে উপস্থাপন করতে পারে, তাহলে আপনি তাদের কাছে আপনার কর্তৃত্ব হারাবেন।
কিন্তু যদি আপনি তাদেরকে অনিরাপদ, মরিয়া বা কৌশলী হিসেবে উপস্থাপন করতে পারেন, ক্ষমতার ভারসাম্য মুহূর্তেই বদলে যায়। এখানে একটি নির্মম সত্য আছে। মানুষ তর্ক মনে রাখে না, মানুষ মনে রাখে অনুভূতি, মানুষ মনে রাখে ছাপ। আপনার কাজ তর্ক জেতা নয়, আপনার কাজ হল তাদের মনে কি ছাপ তৈরি হবে সেটা নিয়ন্ত্রণ করা। সংযত থাকুন, প্রয়োজনের চেয়ে কম বলুন, সরাসরি আক্রমণ না করে তাদের বিশৃঙ্খল হিসেবে দেখান। যখন তারা আপনাকে উস্কতি দেয় তখন উচ্চস্বরে নয়, পরিষ্কারভাবে উত্তর দিন। যখন তারা আপনাকে ছোট করতে চায় তখন আত্মরক্ষা নয়, দক্ষতা দিয়ে জবাব দিন। বেশি জোরে চিৎকার করে আপনি জেতেন না, আপনি জেতেন পরিস্থিতির অর্থ কী হবে সেটা নির্ধারণ করার মাধ্যমে। ফ্রেম নিয়ন্ত্রণ করুন, ফলাফল নিজে থেকেই আপনার দিকে ঝুঁকে পড়বে। কৌশল 4, তাদের দুর্বলতাকেই অস্ত্র বানান। যে মুহূর্তে আপনি বুঝতে পারেন তারা আপনার সাথে নোংরা খেলছে, যে মুহূর্তে আপনি আবেগ দিয়ে প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নেন, আপনি তখন তাদের জন্য সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠেন। এখানেই তারা ব্যর্থ হয়। তারা অপমানিত বোধ করে, তারা সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে চায়, তারা চায় তৎক্ষণাৎ আঘাত করতে। কিন্তু নিকোলো ম্যাকিয়াভেলি কখনোই বেপরোয়া প্রতিশোধের পরামর্শ দেননি। তিনি শিখিয়েছেন ধৈর্য, কারণ তথ্য আবেগের চেয়েও বেশি মূল্যবান। যখন কেউ নোংরা খেলে তারা তখন নিজেদের সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে দেয়। আপনি তাদের পর্যবেক্ষণ করুন, তারা কোন বিষয়টি অতিরিক্ত সুরক্ষিত রাখে, কোন বিষয়ে তাদের প্রতিরক্ষামূলক মনোভাব তৈরি করে, কখন তারা অতিরিক্ত প্রমাণ দিতে চেষ্টা করে, কোন জিনিস হারানোর ভয় তাদের সবচেয়ে বেশি। কারণ যারা নোংরা খেলে তারা নিজের অজান্তেই তাদের দুর্বলতাকে তাদের কৌশলের মাধ্যমে প্রকাশ করে দেয়। একজন ম্যানিপুলেটর সবসময় ভয় পায় কখন তার আসল চেহারা প্রকাশ পেয়ে যাবে। একজন মিথ্যাবাদী ভয় পায় স্বচ্ছতা, একজন গসিপকারী ভয় পায় একাকিত্ব, একজন অনিরাপদ প্রতিদ্বন্দ্বী ভয় পায় তুলনা করাকে। তাই আপনি আঘাত করেন না, আপনি তথ্য সংগ্রহ করেন। আপনি লক্ষ্য করেন তারা যখন স্বস্তিতে থাকে তখন কিভাবে কথা বলে। আপনি লক্ষ্য করেন চ্যালেঞ্জ করা হলে তাদের প্রতিক্রিয়া কেমন। আপনি লক্ষ্য করেন তারা কার ওপর নির্ভর করে। আপনি লক্ষ্য করেন তাদের আসল শক্তি কোথা থেকে আসে। প্রতিটি মানুষের শক্তির পেছনে একটি কাঠামো থাকে, আর প্রতিটি কাঠামোর মধ্যেই একটি দুর্বল বিন্দু থাকে। কেউ তাদের খ্যাতির উপর নির্ভর করে বেঁচে থাকে, কেউ তাদের সম্পর্কের উপর। যখন আপনি বুঝতে পারেন কোন জিনিস তাদের শক্তিকে ধরে রেখেছে, আপনি বুঝতে পারেন কিভাবে সেটাকে ভেঙে ফেলা যায়। কিন্তু এখনই নয়, আপনি তাদের দুর্বলতা আবিষ্কার করার সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ করেন না, কারণ সেটি করলে তারা সতর্ক হয়ে যাবে, তারা প্রতিরক্ষামূলক হয়ে উঠবে। আর একজন সতর্ক প্রতিপক্ষ অনেক বেশি বিপজ্জনক। তাই আপনি তাদের স্বস্তিতে থাকতে দেন, তাদের বিশ্বাস করতে দেন তাদের কৌশল সফল হয়েছে, তাদের বিশ্বাস করতে দেন আপনি কিছুই বুঝতে পারেননি। আর এই সময় আপনি নীরবে তাদের চাপের বিন্দুগুলো চিহ্নিত করছেন, তাদের ভাঙার জায়গাগুলো খুঁজে বের করছেন। নিকোলো ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন নির্মমতা যদি ব্যবহার করতেই হয় তাহলে সেটা হতে হবে নিখুঁত, হিসাবকৃত এবং চূড়ান্ত। আবেগপ্রসূত নয়, হঠকারী নয়। আর সেই হিসাব শুরু হয় এখানেই, নীরবতায়, বিশ্লেষণে, অপেক্ষায়। যখন তারা নোংরা খেলে তারা তাদের ত্রুটি প্রকাশ করে। বেশিরভাগ মানুষ এতটাই আবেগপ্রবণ থাকে যে তারা সেটা দেখতে পায় না, কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি রাগ থেকে আঘাত করবেন না, আপনি আঘাত করবেন জ্ঞান দিয়ে। আর জ্ঞান দিয়ে করা আঘাত সব সময় শত্রুর দুর্বলতায় আঘাত করে। কৌশল 5, তাদের নীরবভাবে ধ্বংস করুন, উচ্চ স্বরে নয়। যখন তারা নোংরা খেলে তারা প্রায়ই আপনার আবেগকে লক্ষ্য করে আঘাত করে। এটা তো কেবল বাহ্যিক স্তর। সত্যিকারের যুদ্ধক্ষেত্র আপনার খ্যাতি। প্রতিটি সামাজিক কাঠামোতে, যেমন ব্যবসা, বন্ধুত্ব, পদাধিকার, প্রভাব, এখানে খ্যাতিই হল মুদ্রা। আর যে ব্যক্তি অনুভব নিয়ন্ত্রণ করে সে অবস্থান নিয়ন্ত্রণ করে। নিকোলো ম্যাকিয়াভেলি বুঝতেন আরও নির্মম সত্যটি। ধ্বংস সবচেয়ে কার্যকর হয় তখন যখন তা দুর্ঘটনার মতো মনে হয়। যদি কেউ আপনার সুনামের ওপর আঘাত করে, আপনি পাল্টা অভিযোগ দিয়ে প্রতিক্রিয়া দেখালে সেটা শুধু শব্দ সৃষ্টি করে। যেখানে গুরুত্বপূর্ণ সেখানে দৃশ্যমান হন। নিজের বৃত্ত শক্ত করুন, ফলাফল প্রদর্শন করুন, তাদের প্রমাণ করার জন্য নয়, বরং তুলনা তৈরি করার জন্য। খ্যাতির যুদ্ধ সরাসরি আক্রমণের নয়, এটা হলো নিজেকে এমনভাবে উপস্থাপন করানো যাতে তাদের আক্রমণগুলো মরিয়া মনে হতে শুরু করে। আপনি এমন প্রশ্ন করুন যা তাদের অসঙ্গতি ফাঁস করে। আপনি তাদের চরিত্র প্রকাশ করতে দিন, কোনো বাধা না দিয়ে।
আপনি যখন সংযত থাকেন তখন তারা আবেগপ্রবণ হয়ে ওঠে, নিজেরাই বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছায়, আর মানুষ নিজে যে সিদ্ধান্তে পৌঁছায় সেটা সবচেয়ে স্থায়ী হয়। মূল কথা হলো, কখনো প্রতিশোধী মনে হবেন না। আপনি তাদের আবেগে ধ্বংস করবেন না, আপনি সামাজিকভাবে তাদের ছাপিয়ে যাবেন, আপনি কাঠামোগতভাবে তাদের ছাপিয়ে যাবেন, আপনি কৌশলগতভাবে তাদের ছাপিয়ে যাবেন। তাই যখন তারা নোংরা খেলে, চিৎকার করবেন না, নিজের ইমেজ উন্নীত করুন, আপনার প্রভাব শক্ত করুন, তাদের অনিরাপত্তা প্রকাশ করতে দিন। কারণ সবচেয়ে বিধ্বংসী জয় সেই জয় যেখানে তারা ধ্বংস হয় অথচ আপনি কখনো দোষী মনে হন না। কৌশল 6, কৌশলগত নিষ্ঠুরতা। যখন করুণা দুর্বলতায় পরিণত হয়। কৌশলগত নিষ্ঠুরতা বোঝা গুরুত্বপূর্ণ। যখন করুণা দুর্বলতার চেহারা নেয়, তখন সেখানে লুকিয়ে থাকে বিপজ্জনক মিথ্যা। অধিকাংশ মানুষ মনে করে, আমি যদি ভালো থাকি তাহলে কেউ আমাকে আঘাত করতে পারবে না। কারো প্রতি করুণা দেখালে তার আনুগত্য পাব, সংযম দেখালে সম্মান পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা এমন নয়। নিকোলো ম্যাকিয়াভেলি সতর্ক করেছিলেন, নিয়ন্ত্রণ ছাড়া করুণা আপনার দুর্বলতা হয়ে যায়। একজন শাসক যখন প্রতিটি বিশ্বাসঘাতকতা ক্ষমা করে, সে তখন আরও বিশ্বাসঘাতকতাকে আমন্ত্রণ জানায়। কৌশলগত নিষ্ঠুরতা মানে রাগ দেখানো নয়, এটা প্রতিশোধ নয়, এটা হলো হিসেবকৃত পরিণতি। একটা মুহূর্ত আসে যখন নীরবতা আর যথেষ্ট নয়, যখন তাদের ব্যাপারে আপনার পর্যবেক্ষণ সম্পূর্ণ হয়, যখন আপনার শত্রুর দুর্বলতার মানচিত্র তৈরি শেষ হয়। আর সেই মুহূর্তে আপনি তর্ক করেন না, আপনি কাজ করেন। আপনার কাজ অবশ্যই নিখুঁত হতে হবে। আপনি এলোমেলোভাবে আঘাত করেন না, আপনি সব কিছু ধ্বংস করেন না। আপনি আঘাত করেন ঠিক সেই জায়গায় যেখানে আঘাত করলে তারা একটি উচিত শিক্ষা পায়। হয়তো আপনি স্থায়ীভাবে তাদের অ্যাক্সেস বন্ধ করেন, আপনি যথেষ্ট তথ্য প্রকাশ করেন যাতে আপনার সম্পর্কে তাদের ধারণা বদলে যায়। আপনি তাদের এমন সুযোগ থেকে বঞ্চিত করেন যার ওপর তারা নির্ভর করেছিল, নাটকীয়ভাবে নয়, প্রকাশ্যে নয়, কিন্তু চূড়ান্তভাবে। তাদের সম্পূর্ণ ধ্বংস করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হল তাদের বোঝানো যে আপনার সাথে ডাবল ক্রস করতে গেলে তাদের অনেক মূল্য দিতে হবে। বেশিরভাগ মানুষ এখানে থমকে যায়। তারা ভাবে যে নিষ্ঠুরতা দেখাবে কিনা, তারা ভাবে যে আইন কি বলবে। কিন্তু এটা বোঝা জরুরি, যদি আপনার সাথে কেউ ন্যায্যতার বাইরে খেলার সিদ্ধান্ত নিয়ে থাকে, তারা ইতিমধ্যেই সংঘাতকে গ্রহণ করেছে। কৌশলগত নিষ্ঠুরতা একটি সংকেত। এটা বলে, আমি ধৈর্যশীল। এটা বলে, আমি পর্যবেক্ষক। এটা বলে, আমি প্রতিক্রিয়া দেখাই না, কিন্তু আমি উত্তর দিই। এই অবস্থায় তারা আপনাকে লক্ষ্য হিসেবে দেখে না, তারা আপনাকে ঝুঁকি হিসেবে দেখতে শুরু করে। করুণা গুরুত্বপূর্ণ, কিন্তু করুণা হতে হবে বেছে বেছে। শক্তি ছাড়া করুণা সবসময় অসম্মান ডেকে আনে। যদি তারা একবার নোংরা খেলে আর কোনো ফল না পায়, তারা দ্বিতীয়বার খেলার চেষ্টা করবে। কিন্তু যদি তারা একবার ফল পায়, তারা দ্বিতীয়বার খুব কমই চেষ্টা করে। কৌশল 7, যা তারা সবচেয়ে বেশি চায় তা থেকে তাদের বঞ্চিত করুন। প্রতিটি ম্যানিপুলেটরের মনে থাকে একটি নির্দিষ্ট ক্ষুধা, মনোযোগ, স্বীকৃতি, তথ্য, অবস্থান, কিছু না কিছুর ক্ষুধা। যখন তারা নোংরা খেলে, তারা এলোমেলোভাবে আঘাত করে না, তারা বের করার চেষ্টা করে আপনার প্রতিক্রিয়া, আবেগের উত্তেজনা, প্রকাশ্য ঘটনা, একটি ভুল। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা চেষ্টা করে সেই ব্যক্তিকে পরাজিত করতে। এটা ভুল লক্ষ্য। আপনি তাকে লড়াইতে নামাবেন না, আপনি সরবরাহ কেটে দিবেন যা তারা আপনার থেকে সবচেয়ে বেশি চায়। নিকোলো ম্যাকিয়াভেলি রাজনৈতিক যুদ্ধের এই নীতি স্পষ্টভাবে বলেছেন, শত্রু যদি শক্তিশালী হয়, আপনি তার সাথে সরাসরি লড়াই শুরু করবেন না, আপনি তার সেই শক্তিকে উৎপন্ন করা সম্পদগুলো নষ্ট করুন। এই একই নীতি এখানেও প্রযোজ্য। তারা আপনার মনোযোগ চাইলে আপনি দেবেন না, তারা যদি নাটক খুঁজতে চায় আপনি নিরপেক্ষ থাকবেন, তারা যদি তথ্যের ওপর নির্ভর করতে চায় আপনি তাদের অ্যাক্সেস সীমিত করে দেবেন, তারা যদি আপনার কাছাকাছি থাকতে চায় আপনি দূরত্ব তৈরি করবেন।
যদি আপনাকে উস্কানি দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তারা তাই চালিয়ে যায়। যদি আপনার বিরুদ্ধে করা গসিপ প্রতিক্রিয়া তৈরি করে, তারা তাই চালিয়ে যায়। কিন্তু আপনি কোনো প্রতিক্রিয়া না দেখালে তাদের মনে বিভ্রান্তি দেখা দেয়। তারা আরও জোরে খোঁচাতে থাকে, তারা আরও আগ্রাসীভাবে আপনাকে পরীক্ষা করে, তারা আরও দৃঢ়ভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু আপনি অপরিবর্তিত থাকেন। তখনই তাদের মরিয়া অবস্থা শুরু হয়। তারা অক্সিজেন ছাড়া এক আগুনের মতো হয়ে যায়, যা বিস্ফোরণ করে না, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। এটা নীরব প্রত্যাখ্যান নয়, আপনি শুধু তা সরিয়ে নেন যা তারা চায়। নিকোলো ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন, নিয়ন্ত্রণ আসে উপলব্ধি থেকে। যখন তারা বুঝতে পারে আপনি আর তাদের শক্তি, স্বীকৃতি বা সুবিধার উৎস নন, তাদের সামনে দুটি পথই থাকে। তারা অভ্যস্ত হবে অথবা ফিকে হয়ে যাবে, আর বেশিরভাগ ফিকে হয়ে যায়। আপনি শক্তি দিয়ে জয়ী হন না, আপনি জয়ী হন শত্রুদের দুর্বল রেখে। কৌশল ৮, ভয় ব্যবহার করুন, আওয়াজ নয়। যখন মানুষ নোংরা খেলা খেলে, বেশিরভাগই ভাবে তাদেরকে শক্তি দেখাতে হবে, উঁচু শব্দ করতে হবে। তাদের ধারণা প্রভাব মানে উচ্চ স্বরে কথা বলা, শক্তি মানে প্রকাশ্য দ্বন্দ্ব, আতঙ্ক মানে আক্রমণ। এটাই অপেশাদারির আচরণ। শব্দ শুধু প্রতিরোধ সৃষ্টি করে, আর ভয় তৈরি করে আনুগত্য। নিকোলো ম্যাকিয়াভেলি স্পষ্টভাবে বলেছেন, ভালোবাসার চেয়ে ভীত হওয়া নিরাপদ। কিন্তু ভয় নিয়ন্ত্রিত হতে হবে। এটি বিশৃঙ্খলাপূর্ণ হবে না, এটি আবেগপ্রসূত হবে না, এটি নির্দেশিত হতে হবে। সূক্ষ্ম আতঙ্ক বিস্ফোরক প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি কার্যকর। আপনি হুমকি দেন না, আপনি চিৎকার করেন না, আপনি প্রতিশোধ নেওয়ার ঘোষণা করেন না, আপনি কেবল আপনার উপস্থিতি সামঞ্জস্য করেন। আপনি শান্ত, সুচিন্তিত এবং সতর্ক হয়ে ওঠেন। মানুষের মন ছোট শক্তির পরিবর্তনের প্রতি অত্যন্ত সংবেদনশীল। যখন কেউ অনুভব করে আপনি আর সহজলভ্য নন, আপনি আর পূর্বানুমানযোগ্য নন, আপনি আর আবেগপ্রবণ নন, তখন তাদের মনে চাপ তৈরি হয়। তারা ভাবতে শুরু করে, আমি কি তাকে ভুল বিচার করেছি? এই অনিশ্চয়তা থেকে তাদের মনে আপনাকে নিয়ে ভয় জন্মায়। যখন কেউ জানে না আপনি পরবর্তীতে কি করবেন, তখন তারা সতর্ক হয়ে যায়। তাদের এই সতর্কতা আপনার প্রতি আক্রমণ কমায়। নোংরা খেলোয়াড় আপনার সৎ মনোভাবের ওপর নির্ভর করে। তারা জানে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেবেন। আপনি যখন সেই সৎ মনোভাব দূর করে দেন, তারা থমকে যায়। আপনার শত্রুকে প্রকাশ্যে ধ্বংস করার দরকার নেই। আপনাকে শুধু নিশ্চিত করতে হবে তারা পরবর্তীতে আপনার সঙ্গে ডাবল ক্রস করার আগে দ্বিতীয়বার ভাববে। নিকোলো ম্যাকিয়াভেলি সতর্ক করেছিলেন, নিষ্ঠুরতা দেখাতে হবে দ্রুত এবং উদ্দেশ্যমূলকভাবে, কিন্তু ভয় সৃষ্টি করতে হবে আপনার খ্যাতি ও আচরণ দিয়ে। আপনি বেশি চিৎকার করেন না, আপনি আরও শীতল হয়ে ওঠেন, আর শীতল উপস্থিতি যে কোনো বিস্ফোরণের চেয়ে গভীরভাবে অস্থিরতা সৃষ্টি করে। শব্দ চ্যালেঞ্জ করে, ভয় নিয়ন্ত্রণ করে। যদি তারা নোংরা খেলে, শব্দের মাত্রা বাড়াবেন না, বরং পরিস্থিতির তাপমাত্রা পরিবর্তন করুন। কৌশল ৯, প্রতিক্রিয়ার ছায়া না দেখিয়ে আঘাত। সবচেয়ে বিপজ্জনক আঘাত হল সেই আঘাত যা আসতে কেউ দেখতে পায় না। যখন কেউ নোংরা খেলে, তারা প্রতিশোধ প্রত্যাশা করে, তারা দ্বন্দ্ব প্রত্যাশা করে, তারা উত্তেজনা প্রত্যাশা করে। আপনি যদি সরাসরি আক্রমণ করেন, তারা প্রস্তুত হয়, তারা প্রতিরক্ষা নেয়, তারা সহায়ক তথ্য সংগ্রহ করে। যা চূড়ান্ত চাল হওয়ার কথা ছিল, তা হয়ে ওঠে প্রকাশ্য সংঘর্ষ। নিকোলো ম্যাকিয়াভেলি সতর্ক করেছিলেন, এই ভুল করা বিপজ্জনক। তিনি জানতেন প্রকাশ্য শত্রুতা জন্ম দেয় প্রকাশ্য প্রতিরোধ, কিন্তু নীরব পুনর্বিন্যাস জন্ম দেয় অনিবার্যতা। অদৃশ্য পাল্টা আক্রমণকে কখনো প্রতিশোধের মতো দেখায় না, এটাকে মনে হয় কাকতালীয়। আপনি আপনার পদক্ষেপ ঘোষণা করেন না, আপনি শুধু তাদের চারপাশের কাঠামোকে সামঞ্জস্য করেন। আপনি তাদের অহংকারে আঘাত করেন না, আপনি তাদের উদ্দেশ্য সাধনের শক্তিকে আঘাত করেন। আপনি তাদের ইগোকে প্রকাশ্যে ক্ষতিগ্রস্ত করেন না, আপনি সেই সিস্টেমকে দুর্বল করে দেন যা তাদের গোপনে রক্ষা করে, শক্তি যোগায়। তাদের অদৃশ্য প্রতিহিংসা আপনার ইমেজকে রক্ষা করে আর তাদেরকে অস্থিতিশীল করে তোলে। পর্যবেক্ষক আপনাকে শান্ত দেখে আর তাদের অস্থির দেখে মনে হয় আপনি দ্বন্দ্বের সঙ্গে যুক্ত নন। এভাবে নোংরা খেলোয়াড় ধীরে ধীরে নীরবে স্থায়ীভাবে অবস্থান হারাতে শুরু করে।
নিকোলো ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন, যদি আঘাত করতে হয় সেটা এমনভাবে করতে হবে যাতে প্রতিপক্ষ প্রতিশোধের কোনো সুযোগ না পায়। তারা আপনার সাথে নোংরা খেললে তাদের সাথে যুদ্ধ করবেন না, তাদের এমন ফলাফল দেখান যা তারা সহ্য করতে পারবে না। যখন তারা বুঝতে পারবে আসলে কি ঘটেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। কৌশল 10, পুরোপুরি ইতি টানুন, কোনো ইস্যু ছেড়ে যাবেন না। সবচেয়ে বেশি মানুষ যে ভুলটি করে তা হল তারা জয়ী হয়ে গেলে স্বস্তির নিঃশ্বাস নেয়। ভাবেন ঘটনা তার আয়ত্তে আছে, ভাবেন বার্তাটি পরিষ্কার হয়েছে, ভাবেন প্রতিপক্ষ আর চেষ্টা করবে না। এই অনুমানই দুর্বলতা। যখন কেউ নোংরা খেলে আর আপনি কৌশলগতভাবে প্রতিক্রিয়া দেখান, তখন কোনো খোলা ইস্যু রাখা যায় না। নিকোলো ম্যাকিয়াভেলি এই বাস্তবতা জানতেন অত্যন্ত কঠোরভাবে। যদি আপনি প্রতিপক্ষকে আঘাত করেন, আপনাকে আঘাত করতে হবে এমনভাবে যাতে তাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা শেষ হয়ে যায়। অর্ধেক আঘাত ভবিষ্যতের শত্রু তৈরি করে, পূর্ণ আঘাত শান্তি সৃষ্টি করে। এটা ধ্বংসের অর্থ নয়, এটা হলো অবসান ঘটানোর জন্যে ঘোষণা না দিয়েও যে আপনি আগে তাদের দ্বারা ম্যানিপুলেশনের শিকার ছিলেন সেই ব্যক্তিটি আর নেই। না আবেগপ্রবণ ভাষণ, না নাটকীয় সমাপ্তি, না হুমকি, শুধু কাঠামোগত পরিবর্তন। তাদের প্রভাব আপনার ওপর নেই, তাদের আপনাকে উস্কানোর ক্ষমতা নেই, সেই সুযোগ যা তারা আপনার থেকে পেত তা নেই। নিকোলো ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন, ভয় যদি অস্থিতিশীলতার সঙ্গে না হয় তাহলে শৃঙ্খলা বজায় থাকে। আপনার প্রতিক্রিয়া যদি চূড়ান্ত ও নিয়ন্ত্রিত হয়, এটি ভবিষ্যতের আচরণকে রূপান্তরিত করে। খোলা ইস্যু যুদ্ধ সৃষ্টি করে, এটি পরিপূর্ণ সমাপ্তি বাধাগ্রস্ত করে। যদি তারা একবার নোংরা খেলে আর টিকে যায়, তারা আবার প্রতিশোধ নিতে ফিরে আসবে। কিন্তু যখন তারা একবার নোংরা খেলে আর নিজেরাই ক্ষতির মুখোমুখি হয়, তখন তারা খুবই কম পুনরায় নোংরামো করে। আপনি চিৎকার করে শেষ করবেন না, আপনি ঘটনাগুলো সম্পূর্ণভাবে শেষ করবেন। আপনি এখন সেই জ্ঞান পেয়েছেন যা বেশিরভাগ মানুষ কখনো সাহস করে প্রয়োগ করে না। প্রতিক্রিয়া নয়, আবেগ নয়, শব্দ নয়, কেবল কৌশল। যখন তারা নোংরা খেলে আপনি আর আতঙ্কিত হন না, আপনি আর বিস্ফোরিত হন না। সবাই যেভাবে নিজেকে রক্ষা করে আপনি সেভাবে প্রতিরক্ষা করেন না। আপনি পর্যবেক্ষণ করেন, আপনি পুনর্বিন্যাস করেন, আপনি তাদের লিভারেজগুলো কেটে দেন, আর প্রয়োজন হলে আপনি ঘটনা শেষ করে দেন। এটাই পার্থক্য লক্ষ্য হওয়া আর অপ্রতিরোধ্য হওয়ার মধ্যে। বেশিরভাগ মানুষ জীবনে হারতেই থাকে কারণ তারা আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখায়। কিন্তু আপনি এখন ক্ষমতার কাঠামো বোঝেন। যদি ভিডিওটি আপনার সংঘাত সম্পর্কে চিন্তাভাবনা পরিবর্তন করে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনি যদি কখনো কারো সঙ্গে এভাবে মোকাবিলা করে থাকেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনি সত্যিই শিখতে চান কিভাবে রুথলেস সাইকোলজি আয়ত্ত করা যায়, তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী নিয়মগুলো আরও গভীর হবে। জেনে রাখবেন, ক্ষমতা সবসময় সহায়তা করে প্রস্তুত মানুষকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।